প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 পাশাপাশি 2012 আপার মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট, আর্জেন্ট তথ্য। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, অত্যন্ত জরুরি তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে আপার প্রাইমারি 2016 প্রসিডিওর কিন্তু চলছে। এরই মাঝখানে 2012 আপার মামলায় গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। চলে যাচ্ছে সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের কেস স্ট্যাটাসে। সরাসরি অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, 2012 আপার মামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মামলা ডিসেম্বর মাসের প্রাককালে দেখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 2012 আপার মামলার ক্ষেত্রে চলে এসেছে। অবশ্যই ডেটটি আপনারা লক্ষ্য করছেন 16ই ডিসেম্বর, অবশ্যই লক্ষ্য করছেন 16th ডিসেম্বর বা 16ই ডিসেম্বর 2024। অবশ্যই সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয় সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা, কিন্তু যে স্টেজ অফ কেস এখনও পর্যন্ত সেটা কিন্তু অ্যাবজন্ট হিয়ারিং পর্যায়ে কিন্তু রয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয় যে 4/11/2024 এর পর কিন্তু আর কোনো অর্ডার কপি আপলোডেড হয়নি। অবশ্যই সেটি নভেম্বর মাসের স্ট্যাটাস দেখা যাচ্ছে। নভেম্বর মাসে 4/11/2024 পরে আর কিন্তু কোনো নতুন অর্ডার কপি আপলোডেড হয়নি। এই আপডেটটি উঠে আসছে ডিসেম্বর মাসের একেবারে শুরুর দিক। তো এই ডিসেম্বর মাসের 16 তারিখে এই গুরুত্বপূর্ণ মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে। কি হবে না হবে তার সবটাই পরবর্তী ক্ষেত্রে লক্ষণীয় হয়ে উঠবে যে ডেলি কজ লিস্ট চলে এলে। আমরা সে বিষয়ে ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করব। অন্যদিকে আপার প্রাইমারি 2016 ক্ষেত্রে যে বিষয়টি উঠে এসেছে যে সেকেন্ড কাউন্সেলিং কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহকে টার্গেট করা হচ্ছে। তো দেখা যাক, একটা ডেডলাইন অবশ্যই রয়েছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সেদিকেও আমরা কিন্তু ফোকাস করছি। ডিসেম্বরের মধ্যেই যদি এই সমস্ত প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সবার ক্ষেত্রেই ভালো খবর বয়ে আসবে। তো সেই দিকে ফোকাস করছি, আপনারা সমস্ত বিষয়ে নজরদারি রাখুন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।